বহুদিন আগের কথা। ঘন জঙ্গলের ভেতর বাস করত এক ভীষণ চালাক, ধূর্ত আর বুদ্ধিমান শিয়াল। তার পেট সব সময় খিদে জ্বলে পুড়ে যেত। একদিন সকাল থেকেই তার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের সঙ্গে নিজেই কথা বলতে লাগলো। হায় হায়, আজ সকাল থেকে এক ফোঁটা খাবার জোটেনি। এভাবে চললে তো একদিন খিদেতেই মরে যাব। আজ যেভাবেই হোক কিছু একটা জোগাড় করতেই হবে। চলো জঙ্গলের ভেতরটা ভালো করে ঘুরে দেখি, ভাগ্যে কি আছে কে জানে। এই বলে সে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল ওরে বাবা, এটা কি দেখছি? এত বড় একটা হাতি! আজ তো আমার কপাল খুলে গেছে, এক মাসের খাবার একসঙ্গে জুটে গেল। সে দৌড়ে গিয়ে হাতির কাছে দাঁড়ালো, দাঁত বসিয়ে চামড়া কাটার চেষ্টা করল। এইবার দেখবি, আজ তোকে ছাড়ছি না। কিন্তু কিছুতেই কিছু হলো না, চামড়া এক চুলও কাটল না। উফ, এ কি রকম শক্ত চামড়া! আমার দাঁত তো একদমই কাজ করছে না। এভাবে তো এক টুকরো মাংসও পাওয়া যাবে না। খিদে, ক্লান্তি আর হতাশায় শিয়াল হাতির পাশেই বসে পড়ল। ঠিক তখনই গরর ভয়ঙ্কর গর্জনে জঙ্গল কেঁপে উঠল। দূর থেকে এগিয়ে আসছে সিংহ। কিন্তু শিয়াল ভয় না পেয়ে চোখ ঘুরিয়ে ভাবল, আহা, এটাই সুযোগ। বুদ্ধি না খাটালে আজ পেট ভরবে না। সিংহ কাছে আসতেই শিয়াল বিনয়ের সুরে বলল, সালাম মহারাজ, আপনি তো জঙ্গলের রাজা। এই হাতিটা আমি আপনার জন্যই শিকার করে রেখেছি। আমি তো শুধু পাহারা দিচ্ছিলাম। আপনি এসে নিশ্চিন্তে ভোজন করুন। সিংহ চোখ বড় করে গর্জে উঠল। তুই আর হাতি শিকার করেছিস? আমি কি জানি না তোর ক্ষমতা কতটুকু? আমি কারো দয়া কিংবা সাজানো কথা বিশ্বাস করি না। আমার শিকার আমি নিজেই ধরি। অন্যের মুখে বলা খাবার আমার দরকার নেই। এই কথা বলে সিংহ গর্জন করতে করতে চলে গেল। শিয়াল মনে মনে হেসে ফেলল। ঠিক আছে রাজা মশাই, আপনি না খেলেও ক্ষতি নেই। আমার বুদ্ধির খেলা এখনো বাকি। কিছুক্ষণ পর সেখানে এলো চিতা। শিয়াল তাকে দেখেই হাসতে হাসতে বলল, আরে চিতা ভাই, কি ভালো সময় না তুমি এলে। দেখো দেখো, এই বিশাল হাতিটা, জানো এটা কার শিকার? স্বয়ং জঙ্গলের রাজা সিংহের। চিতা আতকে উঠল। কি বলছো? সিংহের শিকার? বাবারে, সে জিনিস আমি মুখে তুলব কি করে? সিংহ জানলে তো আমাকে এক কামড়েই শেষ করে দেবে। শিয়াল তৎক্ষণাৎ আশ্বস্ত করল, আরে ধুর, তুমি এত ভয় পাও কেন? সিংহ তো অনেক দূরে, আর সে এলেই আমি আগে থেকেই চেঁচিয়ে তোমাকে জানাবো। তখন তুমি দূরে পালাবে। এর চেয়ে নিরাপদ ব্যবস্থা আর কি হতে পারে? চিতা একটু ভেবে বলল, তুমি যদি আগে থেকে সাবধান করো তাহলে ক্ষতি কি? এত বড় হাতির মাংস তো ছেড়ে দেওয়া যায় না। চিতা খেতে শুরু করল। তার ধারালো দাঁতে অল্প সময়েই চামড়া ছেড়ে গেল। শিয়াল একদম চুপ করে সব দেখছিল। হঠাৎ সে জোরে চেঁচিয়ে উঠল, সাবধান চিতা ভাই, এখনই পালাও। সিংহরাজ ঠিক পেছনে এসে পড়েছেন। এই কথা শুনেই চিতা ভয়ে প্রাণপণে দৌড়ে পালিয়ে গেল। এবার শিয়াল একা। হা হা, এটাই তো চাইছিলাম। বুদ্ধির জোরে কাজ হাসিল। আরাম করে বসে সে